এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে খুলনার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী আব্দুল আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন আদালতের পিপি তৌহিদুর রহমান চৌধুরী তুষার। সরাসরি চলে যাচ্ছি রুবেলের কাছে। খুলনা অঞ্চলের যে বিভিন্ন মামলা জট রয়েছে, যেসব কারণে আসলে মামলা জট রয়েছে সেসব নিয়ে আসলে এখানকার সরকারি আইন কর্মকর্তারা কি ভাবছেন, এগুলো সমাধানের আসলে কি উদ্যোগ তাদের পক্ষ থেকে নেওয়া আছে, সব বিষয়ে এখন আমরা আলাপ করব। আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন খুলনা জেলা ও দায়রা জজ আদালতের পিপি জনাব তৌহিদুর রহমান চৌধুরী তুষার। তুষার ভাই, আপনাকে শুরুতে স্বাগত জানাচ্ছি। যেহেতু জানতে চাচ্ছি যে আমরা যেটা প্রতিবেদনে দেখাচ্ছিলাম যে প্রায় ৭৫,০০০ মামলা এখানে বিচারাধীন আছে এবং যারা ভুক্তভোগী বা যারা বিচার প্রার্থী তারা আসলে ভোগান্তিতে পড়ছেন বছরের পর বছর, যুগের পর যুগ। আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন? কত মামলা আপনাদের নজরে আছে? না দেখেন, বেসিক্যালি আপনাকে ধন্যবাদ। সবার আগে এখানে ৮৫,০০০-এর উপরে মামলা ছিল, এখন ৭৫,০০০-এর মতন মামলা আছে। আপনি বলেছেন, সঠিক বলেছেন। এখানে তো মামলা আসলে দিনে দিনে আসে। এখানে কয়রা এবং পাইকগাছা অনেক রিমোট প্লেসে চৌকি আদালত আছে, এটা একটা মহানগরী। তাই এখানে নতুন করে আইন কর্মকর্তা নিয়োগ করার ফলে কোনো সাক্ষী ফেরত যাচ্ছে না। আমরা চেষ্টা করছি ডিসপোজাল করার জন্য। ৫৩টা কোর্ট আছে, প্রায় সব জায়গায় কোর্ট আছে। 2টি কোর্ট অবশ্য খালি আছে। একটা হচ্ছে ১৩খাদা জেলা জজ স্যারের অধীনে ১৩খাদা কোর্টটা ফাঁকা আছে, এখানে একজন বিচারক দরকার। আর আপনার আরেকটা কোর্ট খালি আছে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর কোর্ট। ওই কোর্টটা একজন চার্জে আছে। বেসিক্যালি একজনের চার্জে আরেকজন থাকলে তো সেখানে ডিলে হয়ে যায়। সবচেয়ে আরেকটা বড় প্রবলেম ডিলে হওয়ার মামলার, এটা একটা মহানগরে কোর্ট আছে মাত্র 4টা। এখানে যুগ্ম জেলা জজ পর্যায়ের 2 জন বিচারক আছেন, ওনাদের কাছে 4,000 করে মামলা আছে। একজন বিচারকের কাছে 1 থেকে 2,000-এর বেশি মামলা থাকলে সেই মামলা আসলে রান করানো খুব কঠিন হয়ে যায়। সেটা হচ্ছে আপনারা যে সংকটগুলোর কথা বলছেন, যে বিচারক সংকট রয়েছে বা আরো বেশ কিছু কারণ উঠে এসেছে, এই কারণগুলো আসলে দূর করার জন্য বা এই সমস্যাগুলো সংকট দূর করার জন্য আপনাদের সরকারি আইন কর্মকর্তা হিসেবে কি ধরনের পদক্ষেপ রয়েছে? না, আমাদের কাছে আইন মন্ত্রণালয় থেকে একটা প্রেসক্রিপশন আসছিল যে আপনাদের কি কি লজিস্টিক লাগবে, কি কারণে মামলা ডিলে হচ্ছে। তা ওখানে অনেক কিছুই চেয়েছে ওনারা। বিচারকের সংখ্যা আমি যেরকম বলেছি, মহানগরে আরো 2টো জয়েন্ট সেশন জাজ লাগবে, তারপরে অন্যান্য লজিস্টিক সাপোর্ট লাগবে, 3য় 4র্থ শ্রেণীর কর্মচারী নেই, কম্পিউটার ম্যান বা অন্যান্য। এগুলো আসলে কাজের গতি আনে। শুধু একজন বিচারক বা একজন আইন কর্মকর্তাই মামলাকে ত্বরান্বিত করে নিয়ে যেতে পারে না। তো এটা আমরা লিখিত আকারে দিয়েছি, আশা করি সমাধান হবে। আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা দেখেছি যে দেওয়ানি মামলায় একটি প্রতিবেদন জমা দেওয়া লাগে, আবার আপনাদের ফৌজদারি মামলায় পুলিশ প্রতিবেদন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এটিও বিলম্বিত হয়। এইগুলো আসলে দূর করার ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা? জি। পুলিশ প্রতিবেদন দেওয়ার জন্য আইনগতভাবে ফিক্সড টাইম আছে, কিন্তু এটা আসলে বেসিক্যালি ফিক্সড টাইম থাকলেও ওইভাবে করা সম্ভব হয় না মামলার চাপে। তা আরেকটা বিলম্বের কারণ হচ্ছে 10 জন 20 জন 50 জন আসামি থাকলেও 2 জন সৌদি আরব আছে, একজন দেশের বাইরে আছে, ওনার জন্য মামলাটা পেন্ডিং থাকে। ওটা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তারপরে বিচারে আনতে হয়। তো ওখানে একটা কষ্টের ব্যাপার আছে সরকারের। এই বিভিন্ন কারণেই আসলে বিলম্ব হয়। আরেকটি বিষয় হচ্ছে কি, আপনার সাক্ষীদের অনাগ্রহের কথা শুনেছিলাম যে সাক্ষীদের আসলে মামলায় উপস্থিত করানো একটু অনেক সময় কঠিন হয়ে বসে। এই বিষয়ে আপনাদের কোনো পদক্ষেপ রয়েছে কিনা? মামলা যদি একবার ডিলে হয়ে যায় তারপরে সাক্ষীকে প্রডিউস করা খুব কঠিন। অনেক সাক্ষী থাকে ভাড়াটিয়া, তাদেরকে পুলিশ ওখানে বারবার যেয়েও পায় না, এই জন্য প্রডিউস করতে পারে না। আর সাক্ষীকে আনার দায়িত্ব বেসিক্যালি পুলিশের। হ্যাঁ, তারা চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে। আর সাক্ষীরাও অনেক সময় আসতে চায় না। এরও কিছু কারণ আছে। একটা লোকের তো জীবন জীবিকা আছে, সেই লোকটা এক কোর্টে আসলে সারাদিন নষ্ট হয়, তার যাওয়া আসার সমস্যা আছে। অপোনেন্ট পার্টির বিরুদ্ধে সত্য সাক্ষ্য দিলে অপোনেন্ট পার্টিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এই সমস্যাগুলো সমাধান প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম যে সরকারি আইন কর্মকর্তারা আমাদের যেমনটি জানাচ্ছিলেন যে এই মামলা জটের যে সংকট রয়েছে সেই সংকটগুলো দূর করার জন্য তারা বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। মন্ত্রণালয় থেকে তাদেরকে যে নির্দেশনা দেওয়া হচ্ছে, নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করার ফলে তারা প্রত্যাশা করছেন যে এই মামলা জট ধীরে ধীরে আসলে কমতে শুরু করবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে মামলা জট নিয়ে আলোচনার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়।